স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। অবশেষে বিপিএল এ ফিক্সিং ইস্যুতে ফেঁসে গেল 5 জন, যেখানে ক্রিকেটার আছেন একজন। তালিকায় আছেন টিম মালিক, টিম ম্যানেজার ও অফিসিয়াল। দায়িত্বে থাকলে সামনের বিপিএল থেকে কঠোর সিদ্ধান্ত নিতে চান তামিম ইকবাল খান। মানসম্পন্ন ফ্র্যাঞ্চাইজি না পেলে প্রয়োজনে বিপিএল আয়োজন না করার ঘোষণা বিসিবি বসের। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। দুটা প্রশ্ন করেছি, ডু উই হ্যাভ এনাফ এভিডেন্স? I got my answer. I said execute. This is high time to set an example in Bangladesh cricket. বিসিবির হেড অফ ইন্টিগ্রিটি অ্যালেক্স মার্শালের কাছে তামিমের দুইটা প্রশ্ন। স্পর্শকাতর ইস্যু ঝুলিয়ে না রেখে বিসিবি বসের সাহসী সিদ্ধান্ত। অতঃপর ফিক্সিং ইস্যুতে 5 দোষী ফেঁসে গেল। দেশের ক্রিকেটকে কলঙ্কিত করা সেই অপরাধীদের নাম উঠে আসলো, যেখানে একজন ক্রিকেটার অমিত মজুমদার নিষিদ্ধ হবার দিনেও রূপগঞ্জ টাইগার্সের হয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ম্যাচ খেলেছেন। এক ক্রিকেটারের বাইরে বাকি 4 জন হলেন টিম ম্যানেজার লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের কো ওনার তৌহিদুল হক তৌহিদ, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক ও সামিউর রহমান নামের একজন। এই 5 জনকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। তালিকায় আরও অনেকের নাম আছে, তবে আপাতত তাদের ক্রিকেট খেলতে কোনো বাধা নেই। এর বাদে everyone is available until further notice. যদি ক্রিকেটারদের কথা বলছি আমি, they are all available until further notice, এই 5 জনের বাইরে। বিসিবি বস তামিম নিজে বিপিএল এর 11টা আসরে খেলেছেন, যেখানে 8টা আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামতে হয়েছে। তামিম সেই দলগুলোর নাম নিজেই কি মনে রাখতে পেরেছেন, সন্দেহ আছে। বিপিএল এ অনিয়মটাই যেন নিয়ম। এই যেমন সবশেষ বিপিএল নিয়েও তামিম দিলেন ভয়ঙ্কর তথ্য। 2টা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলে ফেলেছে, তাদের এগ্রিমেন্টই সাইন হয় না। নোয়াখালী আর সিলেট, এটা কি আপনি মনে করেন এটা ভুল? এটা কি ভুল হইতে পারে? তো ডোন্ট ইউ থিঙ্ক হি হ্যাজ টু বি আনসারেবল? সবশেষ বিপিএল এর লস প্রায় 20 কোটি টাকা, 11তম আসরে 14 কোটি। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও বিপিএল এখনো ব্র্যান্ড হতে পারেনি। তাই দায়িত্বে থাকলে বিপিএল এর চেহারা বদলে ফেলতে চান তামিম ইকবাল। প্রয়োজনে বিপিএল আয়োজন বন্ধ রাখার মতো সিদ্ধান্ত নিতে চান। আমি একদম পরিষ্কার বলে দিই, যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। অ্যাটলিস্ট আমি থাকতে আমি জোড়া তালি দিয়ে আমি এই ধরনের টুর্নামেন্ট করব না। দায়িত্ব নেওয়ার ঠিক 1 মাস পূর্তির দিনে বিসিবি প্রেসিডেন্ট বিপিএল নিয়ে বড় স্বপ্নের কথা শোনালেন। সিজন 13 থেকে তামিম কি পারবেন বিপিএল বদলে দিতে পারলে দেশের ক্রিকেটেও যে নতুন হাওয়া লাগবে। নাহিয়ান বিন জসিম, 71। স্কোয়াড ভারসাম্যপূর্ণ আর অভিজ্ঞ ক্রিকেটার বেশি থাকায় পাকিস্তানের বিপক্ষে টেস্টে নিজেদের এগিয়ে রাখছেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত। বলছেন প্রথম ইনিংসে বড় রান করাটা জরুরি। পাকিস্তানও ছেড়ে কথা বলতে রাজি নয়। মিরপুরে শুক্রবার সকাল 10টা থেকে শুরু প্রথম টেস্ট। সাইফুল রূপকের প্রিভিউ রিপোর্ট। দেখতে ছোটখাটো, ব্যাট চালান তলোয়ারের মতো। দুজনের ব্যাটিংয়ের ধরনও প্রায় এক। তানজিদ তামিম ডেভিড ওয়ার্নারের জেরক্স কপি বললে ভুল হবে। সাদা বলে ধুন্ধুমার ব্যাটার, টেস্ট ক্রিকেটেও মারমুখী খেলে ওয়ার্নার পেয়েছিলেন সাফল্য। আক্রমণাত্মক তানজিদ তামিমকে নিয়েও তেমন স্বপ্নে বিভোর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যদিও ওপেনিংয়ে তামিমকে জায়গা দিতে গেলে সাহসী ও বিতর্কিত সিদ্ধান্তই নিতে হবে বাংলাদেশকে। কারণ সবশেষ টেস্ট সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে একটা করে সেঞ্চুরি ও 50 হাঁকিয়েছেন মাহমুদুল হাসান জয়। অন্য ওপেনার সাদমান ইসলামের শেষ 3 ইনিংস 80, 35 আর 78। লাল বলে জয় সাদমান ধারাবাহিক। তামিমের উইলোতে আছে আবার ইম্প্যাক্ট। কোন ভাবনায় ফ্ল্যামবয়েন্ট তামিমকে বেছে নিতে পারে শান্ত সিমন্সরা? তামিমের কাছ থেকে বেসিক্যালি এক্সট্রা কোনো কিছুই চায় না। ও যেভাবে ওয়ানডে টি20 ক্রিকেট খেলে, ব্যক্তিগতভাবে আমি চাই সে ওইভাবে ক্রিকেট খেলুক। আর ওইভাবে ক্রিকেট খেললে টিম অটোমেটিক একটা ভালো পজিশনে থাকবে, যেদিনও লম্বা ইনিংস খেলবে। যার যে রোলটা আছে, যে যেভাবে খেলতে পছন্দ করে সে যেন ওভাবেই খেলে। বাট তামিমের মতো ক্যারেক্টার
টিমে একটা বাড়তি ইম্প্যাক্ট অবশ্যই রাখবে। 3 পেসারের সাথে তাইজুল, অলরাউন্ডার কোটায় মেহেদী মিরাজ। শুধু ওপেনিংয়ে তানজিদ তামিমকে নিয়ে হবে আলোচনা। তাছাড়া সেটেল ব্যাটিং অর্ডার, বলাই যায় বোলিং আক্রমণ আর টপ মিডলে অভিজ্ঞ ব্যাটার থাকায় ফেভারিট হিসেবেই মিরপুর টেস্ট শুরু করবে টিম বাংলাদেশ। এক্সপেরিয়েন্সের দিক দিয়ে আমি বলবো যে ভালো একটা দল। সো উইকেটটা যেরকমই থাকুক, ভালো পেসার ভালো স্পিনার আমাদের দুই দিকেই আছে। আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চাইবো যে হোমেও ম্যাচগুলো আমরা জিতি এবছর, এই লাস্ট 2 বছরের যে সার্কেল আছে। এবং আমি যেটা পার্সোনালি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই দলের কাছে, যে ফার্স্ট ইনিংসটা আমরা যেন ভালো ক্রিকেট খেলি সবসময়। 2019 থেকে 21, এরপর 21 থেকে 23, পরপর 2টা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেই সবার নিচে ছিল বাংলাদেশ। উন্নতির দেখা মেলে গেল আসরে, বিশেষ করে অ্যাওয়েতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, এরপর ক্যারিবিয়ানদের 1 ম্যাচ হারিয়ে 7 থেকে সাইকেল শেষ করে টাইগাররা। এবার কি আরো উপরে ওঠার সুযোগ আছে? স্লোলি এই জায়গাটাতে ইমপ্রুভ হচ্ছে, যেটা এর আগের সার্কেলগুলোতে হয়নি। এবছর টার্গেট থাকবে আমার মনে হয় যে তার থেকে আরেকটু যদি বেটার পারফর্ম করতে পারি, 4-5 এরকম যদি শেষ করতে পারি খুবই ভালো লাগবে। চ্যালেঞ্জ আছে, বেশ কিছু অ্যাওয়ে ট্যুর আছে যেটা আমাদের জন্য একদমই নতুন হবে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা আছে, বাট আমার মনে হয় যে সিরিজগুলো আমাদের হোমে আমরা খেলবো এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমরা ওই ধরনের কন্ডিশন তৈরি করার চেষ্টা করব উইকেটের, স্পেশালি উইকেটের ক্ষেত্রে। নিশ্চিত করেই বলা যায় ট্রফিটা জিতে সেই প্রতিশোধ নিতে চাইবে পাকিস্তান দল। 24-এ রাওয়ালপিন্ডিতে জোড়া টেস্টেই টাইগারদের সামনে পাত্তাই পায়নি বাবর, শান, রিজওয়ানরা। নিজ ডেরায় কখনো পাকিস্তানকে হারাতে না পারা টিম বাংলাদেশ এবার কি পিন্ডির সেই আত্মবিশ্বাস নিয়ে আরো গর্জে উঠবে? সাইফুল রূপক, 71। মাসুদরা ভালো হয়ে গেছে, তবে শান মাসুদ তো আরো ভালো। টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে নামার আগে পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেনের সতর্ক অবস্থান। ফাইনাল খেলার স্বপ্ন আছে, তবে বাংলাদেশ সিরিজে জিততে হবে। একটা জায়গা বাংলাদেশ পাকিস্তান দুই দলেরই বেশ মিল আছে, আর সেটা হলো দলের পেস অ্যাটাক। মিরপুরের স্পোর্টিং উইকেটে ওদের পারফরমেন্সে গড়ে দিতে পারে যে কোনো এক দলের ভাগ্য। শাহিন শাহ আফ্রিদির দলে আসল কাজ পেস বোলিং। আগে ব্যাটিং করা না লাগলে হয়তো তিনিই হবেন শুক্রবারে ঢাকা টেস্টের স্ট্রাইক বোলার। আর সেই ম্যাচের আগের দিন ব্যাটিং প্র্যাকটিস করেই পায়ের ঘাম মাথায় তুলে ফেলার দশা পাকিস্তানি এই পেসারের। তার কারণটাও পরিষ্কার, মিরপুরের উইকেট এবার স্পোর্টিং হওয়ার সম্ভাবনাই বেশি। সেখান থেকে আফ্রিদির লেভেলের পেসারদের সুবিধা আদায় করে নিতে কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু পাকিস্তান আগে ব্যাট করতে নামলে দ্রুত ঘটি বাটি কম্বল গুটিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ একে তো নাহিদ রানা আছেন সুপার ফর্মে, তার সাথে টোটাল টাইগার পেস ইউনিট মিলে ওদের নাভিশ্বাস উঠিয়ে ছাড়তে পারে। টেস্ট ক্যাপ্টেন শান মাসুদ জানিয়েছেন দুই দলের পেসাররাই হতে পারে এই সিরিজের ট্রাম্প কার্ড। তাই টাইগার বোলারদের নিয়ে ওরা বেশ সতর্ক। শাহিন আফ্রিদির মতো লোয়ার অর্ডারের ব্যাটারদেরও থাকতে হচ্ছে তৈরি। দুই দলেরই বোলিং আক্রমণ খুবই শক্তিশালী। আমি এ পর্যন্ত যা দেখেছি সম্ভবত এটাই তাদের সেরা আক্রমণ। আমরা দুই দলের বোলিং ইউনিটের মধ্যে কোনো তুলনায় যাব না, কারণ দুই পক্ষেই ভালো মানের বোলার আছে। বেশ গুরুত্বপূর্ণ মিশন নিয়েই এবারের বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। আগের দিনে আফ্রিদি বলেছিলেন তাদের টার্গেট এই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। তবে আপাতত তারা বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটা জিততে চায়। বছর দুয়েক আগে পাকিস্তান সফর থেকে 2-0 সিরিজ জিতে ফিরেছিল টাইগাররা। বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সেটা অন্যতম সেরা অর্জন হিসেবেই ধরা হয়। তাই এবারের লাল বলের সিরিজে ওদের জন্য কি প্রতিশোধের মঞ্চও হবে? আমরা প্রতিশোধের মতো শব্দ ব্যবহার করি না। 2024-এ বাংলাদেশ দল যেভাবে খেলেছে তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম, যেমন তাদের 26 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল, তখনও তারা লড়াই করে টেস্ট ম্যাচ জেতার মতো দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে। বাংলাদেশও বলছে যেটা অতীত সেটাকে অতীতে রেখেই নতুন ইতিহাস রচনার কথা। আর পাকিস্তানের কাছে এটা শুধুই মিশন, যেটার ফাইনাল ডেস্টিনেশন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে এসব অতীত আর ভবিষ্যতের ভিড়ে প্রায়োরিটি পাচ্ছে বর্তমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে থাকা ও পরিস্থিতিটাকে সম্মান করা। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, যেটা একই সঙ্গে চ্যালেঞ্জেরও এবং সুযোগও। আমরা এখান থেকে খুব দূরে তাকাতে পারি না, ধাপে ধাপে যেতে হবে। সব দলই ফাইনালের স্বপ্ন দেখে, ট্রফি জেতারও। কিন্তু এই মুহূর্তে আমাদের পুরো নজরটাই বাংলাদেশ সিরিজে।
বাংলাদেশ তৈরি, পাকিস্তানও তাই। দুই দলের পেসারদের ওপর আলাদা করে আস্থা রাখছে সবাই, তাই পরীক্ষাটা হয়তো এই সিরিজে একটু বেশি কঠিন হতে যাচ্ছে ব্যাটারদের জন্য। খালিদ জামিল, ৭১। ব্যাট ছেড়ে চেয়ারে তামিম ম্যাজিকের মতো বদলে দিলেন ঘরোয়া ক্রিকেটের দৃশ্যপট। আইসিইউ অ্যাম্বুলেন্স থেকে খাবারের মেনু সবকিছুতেই নজর পড়েছে বিসিবি বসের। শুধু অতীত নিয়ে পড়ে থাকেননি, ভেবেছেন ভবিষ্যতের কথাটাও। অ্যাডহক কমিটিতে তামিমের 1 মাসের সফরটা কেমন কাটলো সেই খবর জানাচ্ছেন আবু নাইম। 22 গজে নেতার বিদায় সাজছে নতুন মঞ্চ। তামিম এবার একটা বিহিত করবেন। ঘরোয়া ক্রিকেটের অনিয়ম আর সিস্টেমে গলদ। একজনকে আসতেই হতো যিনি সব সামলাতে পারবেন শক্ত হাতে। প্রয়োজনের তাগিদে তাই খান সাহেব মিরপুরে ঢুকলেন ভিন্ন পরিচয়ে। পাতলা জার্সি রেখে কোট পরায় দায়িত্বটা বেড়ে গেছে কয়েক গুণ। ডিপিএলে খাবারের মান যেন বিয়ে বাড়ি, ক্লিনারদের বেতনটাও মিলছিল না ঠিকঠাক। এসব দেখে তামিমের চক্ষু তো চড়ক গাছ। কিভাবে সব সামলে নিলেন, সমস্যাকে দেখালেন রেড কার্ড। যখন হাও দিত তখনও আমার কোনো রিয়াকশন ছিল না, যখন লাভ দিচ্ছে এটাও আমি অত বেশি খেয়াল করছি না। বাট আমার কাছে মনে হয় আমাদের দেশে একটা জিনিস খুব ভালো, যে আপনি মানুষ অপছন্দ করতে পারেন, বাট আপনি কাজ অপছন্দ করেন না। 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে এদের থেকেও টাকা খেতে হবে, মানে এদের থেকেও আমার টাকা চুরি করতে হবে, মানে দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। আপনি হয়তো জানতেন না, বিসিবিতে একজন ক্লিনারের বেতন 650 টাকা, সেখানে তাদের দেওয়া হচ্ছে 300। জানতেন কি ডিপিএলে ভাত ভর্তার সাথে মেনুতে ছিল বিফ আইটেম? তামিম নিজে যা ভুগেছেন সেসবই প্রথমে নজর দিয়েছেন। অর্থাৎ ইনিশিয়ালি ক্রিকেটারদের যা যা দরকার সেটাতে বিসিবি বসের কড়া নির্দেশনা। ক্লিনারদের বেতন ঝামেলা, খাবারের মেনু সবই বদলে গেছে চোখের পলকে। গুণীদের নাকি কদর করা হয় না, এই আলাপটা তো হতো সাবেক ক্রিকেটারদের নিয়ে আরো বেশি। তাদের জন্য বিসিবি কি করেছে সেই গসিপটা তো হতোই। কিন্তু তামিম এসেছেন, এবার যদি কিছু একটা হয়। আসলেন, ক্যাপ্টেন্স কার্ডের সাথে পরিচয় করিয়ে দিলেন। অধিনায়ক না হলেও ক্রিকেটারদের সম্মান জানাতে হয়, সেই তাগিদে নিলেন একটা বেলকনি করার সিদ্ধান্ত, যেখানে পাওয়া যাবে 22 গজের সেরাদের। ব্যাংকে 1000 কোটি, ক্রিকেটে ইনভেস্টমেন্ট চাই আরও বেশি। সবাই ভাবে অবকাঠামোগত উন্নয়নের কথা, তামিম সেসব তো ভাবলেনই, আরও একটা উদাহরণ তৈরি করলেন। খেলা দেখতে আসা দর্শকদের জন্য মাথার উপরে লাগিয়েছেন ফ্যান। গরমে আরাম দিতে তামিম বোঝালেন গ্যালারিতে শেডের দরকার কতটা। ক্রিকেট আর ক্রিকেটারদের বাইরেও যে কাজের জায়গা আছে সেটাও এই 1 মাসেই দেখিয়ে দিলেন তামিম ইকবাল খান। ভালোর শেষ নাই, ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে তামিম সেই লড়াইটাও লড়বেন। তবে গেল 1 মাসে যা পারফর্ম করলেন কাগজে কলমে আর সরেজমিনে, সেটাতে একটা ব্যাপার স্পষ্ট, দীর্ঘমেয়াদে থাকলে তামিমের হাত ধরে আসবে এমন কিছু যা আমূলে বদলে দিতে পারে দেশের ক্রিকেট। অ্যাডহক নয়, তামিমকে আপনি চাইতেই পারেন আরও বড় পরিসরে। আবু নাইম, ৭১। এবারে দেশের ফুটবল। চেষ্টা থাকলে পাথরের বুকেও ফুল ফোটানো যায়, মরুর বুকেও সবুজের বাগিচা গড়া যায়। এমন ডেডিকেশন নিয়ে একটা কঠিন কাজে হাত দিয়েছেন বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম। কিছুদিন আগেই জায়ান হাকিম বাংলাদেশের হয়ে খেলার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। এরপর হঠাৎ ট্রেভার ইসলামের নিউজ প্রকাশ হওয়ার পর জায়ান হাকিম নিজে থেকেই যোগাযোগ করেন ফাহাদ করিমের সাথে। তার পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্রের কাজ চলতি সপ্তাহেই শুরু হচ্ছে। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। আমি যখন আপনার ওই ট্রেভর ইসলামের অ্যানাউন্সমেন্টটা করি, তার পরপরই জায়ান হাকিম অমিতকে রিচ করে একদম আমার নাম ধরেই বলে যে আমি ওর সাথে একটু কথা বলতে চাই, এটা কি সম্ভব নাকি। তো আমরা তো ভাই আমরা তো ফেডারেশন, কখনোই কারোর জন্য না নেয় আমাদের কাছে। বাংলাদেশের হয়ে খেলার জন্য কতটা মুখিয়ে আছেন জায়ান হাকিম ফাহাদ করিমের এই মন্তব্যে সেটা ভালোভাবেই বোঝা যায়। বাফুফে ভাইস প্রেসিডেন্ট যেদিন ঘোষণা দেন আর নয় নাম্বার 9 নিয়ে চিন্তা, ট্রেভর ইসলাম আসছেন বাংলাদেশের হয়ে খেলতে, ওই নিউজ দেখার পর নিজে থেকে জায়ান হাকিম যোগাযোগ করেন মিস্টার ফাহাদের সাথে। ট্রেভরেরটা সফল হওয়ার কারণে জায়ান হাকিম নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছেন। অ্যাবসলিউটলি, ইনফ্যাক্ট উনি আমাকে বলেছে ওই নিউজটা দেখেই হি ওয়াজ ভেরি হ্যাপি টু সি। সো অমিত বেসিক্যালি রিচড আউট টু মি এন্ড বলে যে জায়ান হাকিম একটা প্লেয়ার, অনেকদিন ধরে ওর সাথে আলাপ আলোচনা চলছে, ও একটা আপনার সাথে কথা বলতে চায়। So আমি বলছি নো প্রবলেম। তো আমি ওর সাথে কথা বলি, টু বি ভেরি অনেস্ট, আই হ্যাড এ লং ডিসকাশন উইথ হিম। কনফিডেন্স স্পোর্টস দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখেছিল জায়ান হাকিমের সাথে, কিন্তু যখন আশা প্রায় শেষ হতেই বসেছিল তখনই জায়ান নতুন করে আলো খুঁজে পেয়েছেন ফাহাদ করিমের মাধ্যমে। আরেকটা গ্রুপ ওনার সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ করেছে, বাট সামহাউ ওখানে আই থিংক দেয়ার ইজ আ গ্যাপ।
তো উনি আমাকে বলুন যে ফেডারেশনের পক্ষ থেকে আমরা কি ওনাকে সহায়তা করতে পারি কিনা। তো আমি যেটা সবসময় সবাইকে বলি, মানে দেখেন এটা তো অফকোর্স ইট উইল বি আওয়ার প্লেজার। অ্যান্টিগা অ্যান্ড বারমুডার আন্ডার-20 টিমে 7 ম্যাচ খেলে 4 গোল করেছেন জায়ান হাকিম। সমিত সোমের মতো ওদের ন্যাশনাল টিমেও খেলেছেন 2টা ম্যাচ। তাই নিয়মের মারপ্যাচে জায়ানের কাগজপত্র আটকে যায় কিনা এখন তারই পোস্টমর্টেম চলছে। উনি অন্য একটি দেশের হয়ে ইউথ টিমে খেলেছে, সো কয়টা খেলা খেলেছে, কত মিনিট খেলেছে, ওই ডিটেলস উনি দিয়েছে। ওনার পাসপোর্টের কিছু ডকুমেন্টস আমাকে দিয়েছে, এক্স্যাক্টলি আমি এখনো রিভিউ করি নাই, বাট আমাকে দিয়েছে ওগুলি। তো আমি প্রাথমিকভাবে যেটা করেছি, আমি টেকনিক্যাল টিমকে দিয়েছি যে ওনারা আমাকে যদি বলে যে হ্যাঁ ফাহাদ ভাই এটাতে গো হেড করেন, দেন উইল গো টু দ্য নেক্সট স্টেপ। সো টিডি সাহেব আমাকে বলেছে যে হ্যাঁ ফাহাদ ভাই ইউ ক্যান টক টু হিম, ওর প্রোফাইল বেশ ভালো। জায়ান হাকিমকে নিয়ে আসতে ফাহাদ করিম যে গতিতে আগাচ্ছেন তাতে ফিফা রুলসে আটকে না গেলে অতি দ্রুতই ট্রেভর ইসলামের পর আরো একজন পারফেক্ট নাম্বার 9 পেতে চলেছে বাংলাদেশ। শেখ আশিক, 71, ঢাকা। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।